ছেলেটার হাতে দিয়ে বলে, বাবা আমার মেয়েটা ছোট, কোনোদিন কাজের কথা বলি নাই, আজকে মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম, বাবা রে যত্ন করে রাখো, ভুল বেয়াদবি করলে ছোট মানুষ হিসেবে মাফ করে দিও। এই কথা বলে সন্তানটার হাতে, আমার ভাইরা স্বামীর হাতে মেয়েটাকে তুলে দেয়, আর বাবার মেয়ে মা কান্নাকাটি করে। অনেক মা বাবা আছে ওই জায়গাতে জ্ঞান হারায় ফেলে। আরে এত কষ্ট করে একটা মেয়ে লালন পালন করে দিল, তাদের উপরে জুলুম করে খাওয়া দাওয়া পর্যন্ত করা যাবে না। অনেকে বলে আমরা তালুকদার বংশের লোক, অমুক বংশের লোক, 500 লোকের নিচে আমরা বিয়েতে কোনোদিন বরযাত্রী যাই না। ওরে বাবা তুমি 500 কেন, 5000 মানুষ খাওয়াও, নিজের বাড়িতে অনুষ্ঠান করে 10টা গরু জবাই করে খাওয়াও, কিন্তু কন্যা পক্ষের ওপরে জোর করে 50 জন লোক নিয়ে যাওয়া যাবে না। ওরা যা চাইবে তাই নেওয়া লাগবে, আর এরকম জোর করে দাবি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমরা অমুক বংশের, 500 নিচে হবে না, আমাদের অনেক অনেক আত্মীয়। বাপ রে বাপ, তোর আত্মীয় খাওয়ানোর জন্য কন্যা পক্ষে বসে আছে। ওরা যদি 50 জন খাওয়ায় 50 জন নিয়ে যাবেন, ওরা যদি 20 জন খাওয়ায় 20 জন নিয়ে যাবেন, ওরা যদি 100 জন খাওয়াইতেছে 100 জন। জোর করে বলা যাবে না যে আমার এত লোক নিতেই হবে, বলা যাবে না। বিশ্বাস না হলে আলেমদের কাছে শুনে নি, হস্ত পছন্দ হবি না, বুঝতে পারছি আমি কথা বল না কে। আচ্ছা আপনারা জোর করে 200-400 লোক খাওয়ায় কি লাভ? আবার দেখবেন বিয়ের বাড়ির দাওয়াত খাবার জন্য কিন্তু ভ্যান চালায়, রিক্সা চালায়, কৃষিক্ষেত কাজ করে, একটু পোশাক টোশাক করে সেই ভাব নেই, এই টেবিলটা পরিষ্কার করো তো, এই প্লেটে ময়লা কেন? এই শোনো, আমরা যখন খাওয়া দাওয়া করবো ডিস্টার্ব করা যাবে না, সবসময় এই জায়গায় রেডি থাকবা। মনে হয় বাপ রে বাবার বাপের চাকর ভাড়া করছে, এ আছে না নাই? একটু গোস্তুত কম বেশি হয়ে গেলে কই ভালো না কে। আরে অনেক জায়গায় ও মুখের বিয়েত গেছিলাম, এক বাটি সামনে দিয়েছে, খায়াই পুড়াতে পারি নাই, আর এরা বাটি রাখেই না, আছে না নাই? ওই যে বরিশালে গোস্ত নিয়ে মারামারি লাগে, কন্যার একটা দাদি মেরে ফেলে দিল, মেরে ফেলে দিছে। এই হলো বাংলাদেশের বিয়ে শাদীর অবস্থা, কথাটা ঠিক কিনা? এখন তো বিয়ের বাড়ি নাই, মোটামুটি সিনেমা হলের শুটিং, কথা কয় না কা? একেবারে ছেলের গোসল করার থেকে শুরু করে, মেয়ের গোসল করার থেকে শুরু করে, বাসর ঘরে মালা বদল পর্যন্ত খালি ভিডিওই। কেমনে গরুর গোস্ত জবাই করলো তার ভিডিও, রান্না কেমনে হচ্ছে তার ভিডিও, ছেলে গোসল কেমনে করতেছে, আর ভাবিরা তো বোঝেনি। বাপ রে বাপ, কিছু মহিলা আছে ওরা জীবনে কোনোদিন স্বামীরে গোসল করে দেয়নি, স্বামীর গাটা পরিষ্কার করে দেয়নি, ওই মহিলা 50 টাকার জন্য আর একটা পুরুষও গোসল করে দিচ্ছে, এর সাথে বেহায়া আছে। এর দাম এতই কম, 50 টাকার জন্য একটা অপরিচিত যুবক গোসল করে দিচ্ছে, আর কয় আমি তোমার ভাবি হই, জোড়া তালি দেওয়া ভাবি, কথা কয় না? আপনাদের এলাকায় এগুলো হয় না? হয়। হ্যাঁ, এই যুবক তুই কি প্রতিবন্ধী? তুই কি লুলা? বিয়ে করবে গেছু গে? অন্য আর একটা মানুষ মানে শরীরই তোর চলে না, অন্য মানুষ এখনই গোসল করে দেওয়া লাগে, তুই বিয়ে করে কি করবো? কথা কয় না কে? আর এই যে শীতের দিন, পৌষ মাস আর মাঘ মাস, এই সময় যদি বিয়ে করে আর গোসল করে দিয়ে যদি ওই যে লঙ্গি আটকে রাখে, আগে টাকা দে, এই যে গোসলের একটা বিল আছে, কথা কয় না কে? আপনি কি মনে করেছেন জব্বার হোটেলে ফ্রি খাবেন, ফুড ভেলেছে ফ্রি খাবেন, না বিল দেওয়া লাগবে? তো এতক্ষণ যে মেয়েগুলো ঘুষে দিল তার বিল না, এমনি ঘুষিছে ওরা, তোর শরীরে যে পরিমাণে ময়লা তুলে দিছে তার একটা বিল নিবি। আমি তো মনে মনে ভাবি যে ছেলে টাকা দিতে দেরি করবে, আধা ঘন্টা যদি ওই অবস্থায় রাখা যায়, আর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, শহীদ যে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে বলতেছি, মা বিয়ের বাড়িতে গান বাদ্যযন্ত্র গীত, এই যে গোসল হোলি উৎসব সব হারাম, কথা কয় না কে? এই ছেলেকে এভাবে গোসল করে দেওয়া জায়েজ? এই যে হলুদের নামে মাখামাখি জায়েজ? কোন হুজুর কছে? হ্যাঁ চাচা ঠিক আছে, কত তখন তো হুজুরের কাছে যাবার লাই, বিয়ের সময় ওরাই হুজুর হয়, কথা কয় না কে? রাগ করতেছেন? এই যে হলুদ দেওয়া কিন্তু জায়েজ, এদিক খেয়াল করেন, হলুদ দেওয়া জায়েজ, তবে এই যে আমাদের দেশে যেভাবে হয় এটা না। এক সাহাবী রাসূলের কাছে গেলেন, সাহাবীর শরীরে কি মাখানো? হলুদ মাখানো, সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার গায়ে হলুদ কেন? ডেকে বলে, নবী গো গতকাল রাত্রিতে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আমার শরীরে হলুদ মাখায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা শুনে মুস্কি হাসলেন,
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তখন বলে দিলেন, হ্যাঁ এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আমার ভাইরা, তার মানে কি, যদি তোমার হলুদ দেওয়ার শখ থাকে রে যুবক, তোমার স্ত্রী তোমারে হলুদ মাখাইতে পারবে, তুমি তোমার স্ত্রীকে মাখাইতে পারবা। ওই ভাড়াটিয়া জোড়া তালি দেওয়ার শালিগুলা এসে হলুদ মাখাবে, এই হলুদ মাখানো জায়েজ না। ওই যে হলুদিয়া শাড়ি পরে ঘোড়া ভাড়া করে, টমটম অটো ভাড়া করে ওই যে শ্রেণীর মহিলারা যায়, আপনাদের এলাকাতেও যায় না? এই ধরনের হলুদ দেওয়া জায়েজ নাই, হারাম। হারাম কথা কয় না কেন? কে বলেছে আপনাকে এগুলো করতে? বিয়ে করবেন করেন রে ভাই, এগুলো কি উৎসব, কি এগুলো জায়েজ আছে? বিয়ে করার আগে বিয়ে করার মাসালাটা জানবেন। এ যুবক, স্ত্রী করার আগে স্ত্রীর তালাকের মাসালা জানিয়ে নিও, যে বিয়ে করলে কি কি কথা বললে বউ তালাক হয়। এগুলো মাসলা মাসাইল যাই না, কোরআন সুন্নাহর পদ্ধতিতে জীবন গড়ো। আল্লাহ দুনিয়াতেও সম্মান মর্যাদা বাড়ায় দিবে, আখিরাতেও সম্মান মর্যাদা বাড়ায় দিবে। জোরে বলেন আমিন। লম্বা হচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। যাই হোক, আর কথা না বাড়াইতে চাই, বিরক্ত হয়েছেন? লিল্লাহে তাকবীর। তাহলে যে বক্স ভাড়া নিয়ে এসে উৎসব করা, গান বাজনা করা, এগুলো সম্পূর্ণ হারাম। হলুদ যদি মাখা লাগে, বইয়ের হাত দিয়ে আপনি মাখবেন, আপনি আপনার স্ত্রীকে মেখে দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এইবার সামনের দিকে যায় আমার ভাইরা। যুবক কোন জায়গায় বসে? সোফার উপর বসে আছে। স্ত্রী বলতেছে, কি গো কাছে আসবে না? বলে না। তো উপায় কি? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, প্রথম রাতে যে স্বামী বইয়ের কাছে মাফ চায়, ওই স্বামী ওই বাকি জীবন কি করবি? এ কথা বল না কেন? আর যে যুবকেরা দেখবেন নাকে কাপড় দিয়ে, রুমাল দিয়ে একেবারে নাক ঢাকিয়ে যাচ্ছে, বিয়ে করবে, বুঝবেন ওই ভিতরে ভেজাল আছে। কোন সুপুরুষ নাকে কাপড় দিয়ে বিয়ে করবে যায় না। কি চাই শরম রে ভাই? দেন মোহরের মহারানার স্ত্রীকে মহারানা দেওয়ার 1 লাখ টাকা, পাতলা পাঞ্জাবি কিনে ওপরে 1000 টাকার কস কস বুক টান টান করে বিয়ে করবে। জানো বিয়ের পার্টির যা বলে 1 লাখ দিয়ে দিলাম না বলে, বউ আজ থেকে আমার। ওটা হলো পুরুষ। ওটা কি? আরে যে নাকে কাপড় দিয়ে ধরা যাচ্ছে, ওর ভিতর ভেজাল আছে, ওই মহারানার টাকা ফাঁকি দিয়ে যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে একেবারে লোক যাই নাকটা কাটা গেছে, ঢাকার জন্য রুমাল ব্যবহার করতেছে। একে তো মহারানা দেয়নি, পাল্টা কিনেছে যৌতুক যৌতুক যৌতুক। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, মন খারাপ করবেন না। এইবার মেয়েটা দেখে চিন্তা ভাবনা করতেছে, হারে স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করবো? বাবা মা গরু ছাগল জবাই করে 200-300 মানুষ খাওয়াইলো। স্বামী যদি কাছে না আসে তো কার ভালোবাসা নিয়ে বাঁচবো? তখন বলতেছে, স্বামী গো, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি আসো। এই যে ব্ল্যাকমেল করে মাপ নেওয়া, পরিস্থিতিতে বাধ্য করে মাপ নেওয়া। একটা মেয়ে কি এক টাকা 1 লাখ টাকা মাফ করে দেয়? এটা কি মুখের মাপ? মুখের মাপ, এটা অন্তরের মাপ না, এটা মন থেকে মাপ করে নাই। যুবক, 1 লাখ টাকা মহারানা, 50,000 টাকা দাও, দিয়ে বলো সোনা 50,000 টাকা দিলাম, আর বাকি 50,000 আস্তে আস্তে পরিশোধ করে দেবো। কথা বলে না কেন? এভাবে তো মাপ নেওয়া যায়। অথবা আপনার 30,000, 40,000, 50,000, 60,000, 70,000 টাকা আছে, যে টাকা আছে ওইটাই নগদে মহারানা দিয়ে পরিশোধ করেন। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে প্রথম ধাপে স্ত্রী মহারানা পরিশোধ করবেন। কথা কয় না কেন? হ্যাঁ, আল্লাহ আমাদের এই আমল করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করব না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। যুবক রে, দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যে যা করতেছি সব লিপিবদ্ধ করা হয়, সব অডিও ভিডিও আল্লাহর কাছে আছে। যারা দুধে পানি মিশে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, হাজি মানুষ 3 বার হজ করে আসছে, এরপরে কোদাল নিয়ে যায় জমির আলগুলো এমন কাদায় কাটে মনে হয় কাটিং মাস্টার। আছে না নাই? খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধে পানি মেশায়। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে যারা দ্রব্য মূল্যের দাম বাড়ায়, চিনি 40 টাকা বানাইছে 120 টাকা, তেল 90 টাকা বানায় দিল 200 টাকা। আল্লাহর আদালতে ওদেরও বিচার একদিন হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে একদিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে যা করতেছি সব
লিপিবদ্ধ করা হচ্ছে, সব রেকর্ড করা হচ্ছে, সব অডিও ভিডিও করা হচ্ছে। বিদায় হিসাব করে জমিনে পা ফেলতে হবে। এই পাটা ফেলে জান্নাতের দিকে যাচ্ছ না জাহান্নামের দিকে যাচ্ছ, তোমাকে আমাকে একটু ভাবতে হবে। আল্লাহ ভাবার মতো জ্ঞান আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন, তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা নিরাপদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একটু গভীর মনোযোগ কোরআনের কথাগুলো শুনে যান। আমার আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা থাকবে জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বল। তারা থাকবে জান্নাতের বাগানে। আর জান্নাতের বাগানে প্রবেশ করার পর একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে জিজ্ঞাসাবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান, আল্লাহ আপনি আপনার গোলামকে যেই জান্নাত দেবেন, দয়া করে আল্লাহ আপনি ওনাকে যে জান্নাত দেবেন, ওই একই জান্নাতে আল্লাহ আমারেও কবুল করে নেন। জোরে কোন আমিন। আল্লাহ যদি দয়া করে ওনাকেও জান্নাত দেয়, আমারে দেয়। আল্লাহ যদি দয়া করে দেয়, দোয়া করলাম আজকের মাহফিল থেকে আল্লাহ, আজকের মাহফিলে নারী পুরুষ যত মানুষ এই ভদ্রপাড়ার কোরআনের মাহফিলের কথা শুনতেছে, আল্লাহ সবাইকে আমাদেরকে একই জান্নাতে কবুল করেন। জোরে কোন আমিন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। এই যে আমিন বললেন, ফেরেশতাদের আমিনের সাথে যদি একবার মিলে যায়, জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কে? এদিকে খেয়াল করেন, ভালো করে বুঝবেন এই জায়গায়। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সভাপতিকে যে জান্নাত দিবেন, আমার একই জান্নাত দিবেন। আল্লাহ যদি দয়া করে দেয়, জান্নাতের ভিতরে একে অপরের সাথে পরিচয় হয়ে যাবে, একে অপরকে চিনতে পারবো। তখনই জিজ্ঞাসাবাদ হবে, গল্প হবে, আলাপচারিতায় লিপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? একজন না জান্নাতি আর একজন জান্নাতীকে চিনতে পারবে, গল্প করবে। ভাই আপনি সেই হুজুর না গাইবান্দার? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম, একটা দাখিল মাদ্রাসার সুপার ছিলাম। আপনি চিনতে পারছেন? আমি তবিবুর রহমান। জি জি বড় ভাই, জি জি চিনতে পারছি। আসেন, আল্লাহ দয়া করে দেখেন, কবরে যেমন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, আল্লাহর দয়ায় আপনিও একই জান্নাতে, আমিও একই জান্নাতে। আসেন একটু গল্প করি। জান্নাতীরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতীরা ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা থাকবে জান্নাতের বাগানে, এবং একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে, গল্প করবে। বলেন আল্লাহু আকবার। অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সোজা। তাহলে তো আপনাদেরকে একটা ঘটনা সামান্য শুনাইতে হয়। এই ওয়াজ অনেকে জানেন, শোনেন, তারপরে সংক্ষিপ্ত করে 2 মিনিটে বলে অন্য জায়গায় যাব। কষ্ট হচ্ছে আপনাদের? 2 মিনিট কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, দোয়া করলে কি জান্নাতে যাওয়া যায়? ভালো করে বুঝে যান, শুনে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কেন জান্নাত? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, মুসা কেন জান্নাত দেব না? দুনিয়ার সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বল। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাত দিবেন তো বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি একটু জানতে চাই। কথা কয় না, কারণ প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়। প্রতিবেশী যদি বিনয়ী হয়, আল্লাহ ওয়ালা হয়, ভদ্র হয়, নম্র হয়, বিনয়ী হয়, এলাকায় বসবাস করে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আর যদি প্রতিবেশী খারাপ হয়, বসবাস করে কোনো শান্তি পাওয়া যায় না। কথা কয় না? দেখেন না, কিছু প্রতিবেশী একটু ঝগড়া লাগলে আপনার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, রাস্তায় ব্যারিকেড দেয়, বাধা দেয়। আমার সাথে ঝগড়া করবা, আমার রাস্তা দিয়ে হাইটা যাবা, তা তো হয় না। বেড়া দিলাম, এখন মাথার উপর দিয়ে রাস্তা হাঁটো, আকাশের উপর দিয়ে যাও, আছে না নাই? ঝগড়া লেগে
এরপরে দেখবেন ঝগড়া লাগলে আপনার যাতায়াতের রাস্তা পানি বন্ধ করে দেয়। পানি আপনার হয়তো বৃষ্টির পানিটা ওনার বাড়ির ধার দিয়ে নামে, ওই পানি বন্ধ করে দেয়, আসে না নাই, নানান ধরনের ঘটনা ঘটায়। আজকে তো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে শত্রুতা করতে করতে গ্যাসের ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ মারে, পেঁপের গাছ কেটে দেয়, আমের বাগান কেটে দেয়, ফসলের জমি নষ্ট করে। ওরা রাত তো আর জায়গা পায় না, আল্লাহর সৃষ্টির প্রাণী পর্যন্ত আর থেকে রক্ষা পায় না। কিছু কিছু মহিলা আছে এক বাড়ির মুরগি আর এক বাড়িতে গেলে মুরগি পর্যন্ত সহ্য করে না, একটা পান্টি দিয়ে মারে মুরগির ঠ্যাং ভেঙে দেয়। এ কথা কয় না কেন? ঘরের আওয়াজ, ঘরের আওয়াজ, বুঝতে পারতেছেন না? এলে আপনাদের গ্রামে না থাকলেও আমার এলাকায় আছে, নাই ভারতে আছে। শেরপুরের মানুষের আল্লাহ দই খায় আর মিষ্টি হয়ে গেছে, এরকম খারাপ আচরণ আপনাদের ভিতরে নাই। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? লিল্লাহে তাকবীর। মুসানবী, কারণ প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়, প্রতিবেশী খারাপ হলে ওই এলাকায় বসবাস করা মানে জাহান্নামের ভিতর থাকা। প্রতিবেশী যদি শত্রু হয়, খারাপ হয়, ব্যবহার ভালো না, আপনি বাইরে সালাম দিবেন আসসালামু আলাইকুম, মুখ বের করেন, আছে না নাই? সালাম দাও নেয় না। এই যে আমাদের আচরণটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না কে? আমরা একে অপরের ভালোবাসা, সুন্দর আচরণ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? একটা ভ্রাতৃত্ব, ভালোবাসা বিশাল একটা জিনিস, আর ভালোবাসতে গেলে একটা কলিজা লাগে। জোরে বলেন, কি লাগে? এই যে মালয়েশিয়ান একজন বিখ্যাত দায়ী ওস্তাদ এবিড লিউ, আপনারা শুনছেন না? আজকে সেই এবিড লিউ আমাদের প্রিয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে তার বাড়িতে গেস্ট হিসাবে, মেহমান হিসাবে দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বলেন আল্লাহু আকবার। শুধু দাওয়াত খাওয়াই নাই, ওনাকে কিছু গিফট করেছেন, মোবাইল, বিভিন্ন কিছু গিফট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম এই যে প্রতিবেশী, আমাদের বাংলাদেশি একজন ইসলামিক স্কলার, বাংলাদেশের একটা রত্ন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ওই দেশে বসবাস করতেছেন, আর ওই দেশের একজন দ্বীনের দায়ী, কি নাম? এবিড লিউ। এত ভালো মানুষ ওস্তাদ এবিড লিউ, আপনারা দেখেছেন বাংলাদেশের ইজতেমা এসেছিলেন। দেশের পথ শিশু গরিব অসহায় তাদেরকে রান্না করে খাওয়াইছেন, গরিবদের পাশে বসে আল্লাহু আকবার বলেন। একজন দ্বীনের দায়ী, তিনি কতটা বিনয়ী হয় ওনাকে দেখলে বোঝা যায়। কথা বলে ঠিক কিনা? এর আগে আমরা দেখেছি নাইট ক্লাবে যায়া তাদেরকে দাওয়াত দিয়েছেন, পতিতালয়ে যায়া তাদেরকে দাওয়াত দিয়েছেন, যুবকেরা নিশার আড্ডা খোনা নিশা করতেছেন, হাতে টেটু করতেছেন, সেখানে যায় দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে ভাবি হুজুর মানুষ হয়া নাইট ক্লাবে গেল, হুজুর মানুষ হয়া পতিতালয়ে গেল। আপনি তো খালি যাওয়া দেখলেন, কিন্তু হুজুরের দাওয়াত কাজ দেখলেন না। এ কথা কয় না, কথা কয় না। আমাদের তো উচিত এগুলো জায়গাতে যাও, মানুষকে দিন বুঝানো, ইসলাম বুঝানো। কথা বলে ঠিক কিনা? উনি যে ভালো কাজগুলো করেছেন, সেই এবিড লিউ ওস্তাদ এবিড লিউ, আল্লাহরে বান্দা আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাইকে আজকে তার বাড়িতে মেহমান বানায়া খুব আদর আপ্যায়ন করে অনেক কিছু আয়োজন করে খাওয়া দাওয়া করাইয়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এবং আমাদের ভাই হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে দুইজনে একে অপরকে আলিঙ্গন করলেন, মহব্বত করলেন, কোলাকুলি করলেন, জড়ায়া ধরলেন। এই যে আন্তরিকতা, একজন আলেম আর একজন আলেমের প্রতি ভালোবাসা, এরকম বিনয়ী মানুষ আমাদেরকে হতে হবে। কথা বলে ঠিক কিনা? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে ভালোবাসতে হবে, বিনয়ী হতে হবে। আজকে সালাম দেওয়া হয় আপনাকে, আপনি মুখ কালো করে ঘুরে বেড়ান, এটা কলিজাটা বড় করতে পারেন না? কথা বলেন না কেন? হিংসা দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে উদার হতে হবে, ভালোবাসা দিয়ে কাছে টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই এবিড লিউ গরিব দুঃখী মানুষকে ভালোবাসেন, পতিতালয়ের নারীদেরকে যায় সুন্দর করে দিন বুঝান। এমনি সম্মান বাড়ে নাই, তাম পৃথিবীর ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝাইতে হবে, পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য হিংসা করে লাভ নাই, আলেমদেরকে হিংসা করে কোনো লাভ, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? আবারও ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের দাওয়াত দিয়ে বাংলাদেশ জমিনে ফিরে আসবেন। বলেন আল্লাহু আকবার। কয়েকদিন আগে আমার ভাই আফসোস নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন যে বাংলাদেশের এই কোরআনের দাওয়াতি ময়দানকে আমি মিস করি। কথা কয় দেখে, হ্যাঁ, 2-3 বছর হয়ে গেল আমরা তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে পারি না। যুবকেরা পঙ্গপালের মতো ছুটে যেত, এক একটা মাহফিলে 10 লাখ 12 লাখ মানুষ। আমরা চাই
আলেম ওলামা দূরে গেলেও মহাব্বত কমে না। আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যদি বাংলাদেশে এসে কোরআনের ময়দানে কথা বলে, আগের চাইতে আরো 10 গুণ লোক হবে। আগে যদি 10 লাখ হইতো, এখন তো হবে 20 লাখ, 30, 40, 50 লাখ। কথা বলে ঠিক কিনা? এমনও হতে পারে এই বাংলাদেশে তো তখনই জায়গা ছিল না, এখন তো আরো জায়গায় হবে না। যে এলাকায় যাবো এলাকা মানে 3 দিনেও জায়গা মানুষ দিতে পারবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়? এই যে বড় বড় দিনের দায়ী, তাদের প্রয়োজন আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এরপরে দেখলেন মালয়েশিয়ার জমিনে দিনের দাওয়াত বন্ধ নাই, 2-1টা করে প্রোগ্রাম করতেছেন, আলহামদুলিল্লাহ। এমনকি আপনারা দেখেছেন এদেশের কত বড় একজন দামি মানুষ ইংলিশে খুতবা দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সম্মান মর্যাদা আপনি আরো বাড়িয়ে দিন। জোরে কোন আমিন। ওস্তাদ বিডলিউ তার সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। এই যে এক আলেম আর এক আলেমের সাথে মিশবে, এটাই তো দরকার। কাদা ছুরাছুরি না করে একে অপরকে ভালোবাসা দিয়ে কাছে টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেলা শেষে আমরাই ভাই ভাই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। সিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই বগুড়া